এখন আমার স্বামীকে দেখে ভয় লাগতে শুরু করেছে। একদিন তো এটাও বললো যে তুমি রাতের বেলা নাইটি পরে ঘুমাবে না, আমার কাপড় পরে ঘুমাবে। আমি বললাম তোমার কাপড়েতে আমাকে খুবই জঘন্য লাগবে, মনে হবে আমি কোনো মেয়ে না ছেলে। ও বললো যে আমি চাই তুমি রাতের বেলা একদমই সাজবে না, তোমার ঘুমানো নিয়ে তো কথা। আমি বললাম তুমি বারবার এই কথা কেন বলো? আমি কোনো মতেই তোমার কাপড় পরবো না। আমার কি ঘুমানোর সময় নিজের স্বাধীনতা থাকবে না? এরপরে আমার স্বামী আর কোনো কথা বললো না। যাই হোক, এখনও প্রতিদিন এভাবেই ঘুমাতে লাগলো। আমাদের বিয়ে 10 দিন হয়ে গেছে। ওদিকে আমার মা আমাকে আমার বোনের খবর শোনাতো যে ও খুবই খুশি আর ও নিজের স্বামীর সাথে হানিমুনে গিয়েছে। আর এদিকে আমি ছিলাম যে এখনও অবধি এটাই বুঝতে পারিনি যে আমার স্বামীর সাথে কি হতে যাচ্ছে। বাড়ির লোকদের সামনে তো আমার স্বামী একদম নর্মাল থাকতো, আমার সাথে একদম সেরকমভাবে মজা করতো যেমন কোনো নতুন বিবাহিত জোড়া করে। কিন্তু যখন একলা হতো তখন খুব অদ্ভুত রকমের হয়ে যেত, আমার সাথে কথাও বলতো না, সবসময় দুঃখী আর উদাস হয়ে থাকতো। আর তারপরে নিজেকে বেঁধে ঘুমিয়ে পড়তো। একদিন এক রাতে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটলো, আর আমি খুব বাজেভাবে ভয় পেয়ে গেলাম। আমার স্বামী ঘুমিয়ে গেছে, কিন্তু আমার ঘুম আসছিল না, তাই আমি ওর দিকে দেখছিলাম। হঠাৎ করেই ও জেগে উঠলো আর আমাকে বলতে লাগলো আমার দড়ি খুলে দাও। আমি বললাম তুমি নিজেই নিজেকে বেঁধে ঘুমিয়েছো, এখন আবার খুলতে বলছো? তুমি কি এটা সার্কাস বানিয়ে রেখেছো? তোমার সাথে জীবন কাটাবো কীভাবে? কেন এরকম কথা বলো, যার কারণে আমি এটা অনুভব করতে পারি যে আমি তোমার সাথে থাকতে পারবো কি না। প্রথমে তুমি আমাকে এত বড় একটা কথা শোনালে, তারপরে তুমি নিজে নিজেকে বেঁধে শুয়ে পড়ো। আবার আমাকে বলছো যে আমার সামনে সেজেগুজে থাকবে না, আমাকে কোথায় নিয়ে যাও না, আমার সাথে কোনো কথাও বলো না। এখন যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই তাহলে সবাই বলবে যে মেয়েটা খারাপ, কিন্তু এখানে এত বেশি সমস্যা আমি কিভাবে সহ্য করব। ও আমার কোনো কথাই শুনছিল না, ও বলতে লাগলো এখনই খুলে দাও। তখনই আমার সেই কথাটা মনে পড়লো যে ও বলেছিল আমি নিজে বললেও আমাকে খুলবে না, তাই আমি বলে দিলাম যে আমি খুলতে পারবো না। আমার স্বামী আমার উপরে রেগে গেল, আর আমি ওর থেকে ভয় পেয়ে গেলাম। ও খুবই রেগেছিল, এই কারণে ওকে না খোলাই ভালো। কিন্তু আমি নিজের কপালের উপরে কান্না করেছিলাম। আমি তো ওকে এটাও বলেছি যে এই কথা আমি কাউকে বলবো না, আর সবার সামনে এমনভাবে থাকবো যে যেন আমি এই দুনিয়ার সব থেকে ভাগ্যবতী মেয়ে। কথাই বলে যে বিয়ের পরে সুখী থাকে তার চেহারাতে সেটা ফুটে ওঠে, আর যদি কেউ দুঃখে থাকে তাহলে তার চেহারা বদলে যায়। আমার এক বান্ধবী ছিল যে খুবই বেশি সুন্দরী ছিল। যখন ওর সঙ্গে আমাদের 4 বছর পরে দেখা হয় তখন আমরা ওকে দেখে হতবাক হয়ে গেছিলাম। ওর বিয়ে তাড়াতাড়ি হয়ে গেছিল, ও নিজের বিয়েতে খুব খুশি ছিল। কিন্তু 4 বছর পরে যখন আমরা সবাই ওর বাড়িতে ওর সঙ্গে দেখা করার জন্য গেলাম, তখন আমাদের মনে হয়েছিল যে এটা ও নয়, এটা হয়তো ওর মা, নাহলে ওর কোনো বড় দিদি হবে। ওর মুখ একদমই বদলে গেছিল। ও আমাদেরকে নিজের জীবনের গল্প শুনিয়েছিল। ও বলেছিল যে ও খুব বেশি সমস্যায় আছে, ওর স্বামীর কোনো কাজ নেই, তাই ওকে কাজও করতে হয় আর সংসারও দেখতে হয়। এই কারণেই ওর অবস্থা এরকম হয়ে গেছে। আমরা ওর সঙ্গে দেখা করে আসার পরেও 2 ঘন্টা অবধি ওর কথাই বলতে থাকলাম যে ভূমিকা একই হয়ে গেছে, ওর চেহারা কেমন বুড়ি হয়ে গেছে, এরকম কিভাবে কারো চেহারা হতে পারে, এতটা কিভাবে বদলে যেতে পারে। পরের দিন আমি আমার স্বামীকে এই কথা বললাম যে তুমি এরকম কেন করো। তখন ও বলতে লাগলো যে আমি তোমাকে এই কথা বলতে পারবো না। আমি ওকে বললাম যখন এত বড় রহস্য আমাকে বলে দিয়েছো, তুমি এমন রহস্য আমাকে বলেছো যেটা পুরুষ নিজের স্ত্রীকেও বলতে চায় না, সেটা তুমি আমার বাসর রাতে বলে দিয়েছো। হয়তো এই কারণেই আমি তোমার সাথ দেওয়ার জন্য রাজি হয়ে গেছিলাম, কেননা আমি ভেবেছিলাম যে তুমি খুব সৎ মানুষ। এখন তুমি আমাকে এই কথাটা কেন বলছো না? আমার স্বামী বলল আমি তোমাকে সব কিছুই বলেছি, কিন্তু এই কথাটা তোমাকে বলতে পারবো না, তাই এই ব্যাপারটা নিয়ে আমাকে বারবার বিরক্ত করো না। তখন আমি ওকে এটাও বললাম যে রাতের বেলা নিজেই আমাকে খুলে দাও বলেছিলে। তখনও বলতে লাগলো আমি যতই বলি না কেন তুমি কোনো মতেই খুলবে না। এভাবেই আমাদের বিয়ে 1 মাস পার হয়ে গেছে, আর আমার বোন ওর প্রেগনেন্সির খবর আমাদেরকে শুনিয়ে দিল। এই খবর যখন আমার শ্বশুর বাড়িতে পৌঁছে গেল তখন আমার শাশুড়ি আমাকে কথা শোনাতে শুরু করে দিল যে বড় তুমি, আর খুশির খবর তোমার বোন প্রথমে শুনিয়ে দিল। এই কথা শুনে আমার খুব খারাপ লেগেছিল। আমার খুব বেশি খারাপও লাগতো না যদি আমি এটা জানতাম না যে আমার স্বামী ঠিকঠাক আছে। আর একদিন না একদিন আমরাও এরকম খুশির খবর পেয়ে যাব, তাহলে হয়তো আমার খারাপ লাগতো না। কিন্তু আমি জানতাম যে আমার সাথে এরকম কিছু কখনোই হবে না, যেটা এখন আমার বোনের সাথে হয়েছিল। আমি আল্লাহর কাছে 2 হাত তুলে কান্না করতে লাগলাম আর তাকে জিজ্ঞেস করতে লাগলাম, হে আল্লাহ, আমি কি কোনো এমন পাপ করেছি যার কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? আমি কি আমার বোনের মনে কষ্ট দিয়েছিলাম যার কারণে ওর সাথে এখন সব কিছু ভালো হচ্ছে, আর আমার সাথে এত খারাপ হচ্ছে যে এর থেকে খারাপ কারোর সাথে হতেই পারে না। আমার বোনও যখন আমার সাথে দেখা করার জন্য এলো তখন ও আমাকে অনেক কথা বলল। ও বলল যে এই 1 মাসে তুই নিজের অবস্থা এরকম করে ফেলেছিস,
কী নিয়ে এত টেনশন করছিস? তোকে দেখে তো একটা বাচ্চাও বলতে পারবে যে তুই একদমই খুশি নেই। যদি সেরকম কোনো কথা থাকে তাহলে তোর সেটা বাবা মাকে বলা উচিত। আমি সারা জীবন তোর সাথে প্রতিযোগিতা করেছি সত্যি, কিন্তু তুই আমার নিজের দিদি, তাই আমি চাই যে তুইও সবসময় হাসি খুশি থাক। আমার নিজের বোনের কথা শুনে আমার খুব অনুভব হলো, আর ওকে সব কিছুই বলতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু তারপরে আবার ভাবলাম এই কথাটা আমার কাউকে বলা উচিত না, কেননা এটা আমার আর আমার স্বামীর মধ্যের ব্যাপার। বারবার আমার মনে হতো যে এই কথাটা আমি আমার বোনকে, আমার মা বাবাকে, আমার শ্বশুর শাশুড়িকে বলে দিই, আর ওদের থেকে সহানুভূতি আদায় করি, আর তারা সবাই আমাকে সান্ত্বনা দিয়ে বলুক যে হ্যাঁ তোর সাথে খুব খারাপ হয়েছে। তখন গিয়ে আমি কিছুটা শান্তি পেতাম। মানুষের ভিতরে চাহিদা এটাই থাকে যে সে সবার কাছ থেকে সহানুভূতি পেতে চায়। আমিও চাইতাম কেউ আমার সাহায্য করুক আর না করুক, কিন্তু এটুকু তো বলতো যে সত্যিই তোর সাথে খুব খারাপ হয়েছে, তোর ভিতরে সাহস আছে, তাই তুই এসব কিছু সহ্য করে যাচ্ছিস। এটা শুনলেও মনে শান্তি পাওয়া যায়। আমি খুব টেনশনে থাকতে লাগলাম। আমার ভিতরে আবেগ ফুটে উঠেছিল। যা কিছু আমার বোন পাচ্ছিল সেই সব কিছু আমিও চাইতাম, কিন্তু যখন এটা অনুভব হতো যে আমি এই সব কিছু কখনোই পাবো না, তখন আমার মাথা খারাপ হয়ে যেত। এক রাতে আবারও আমার চোখে ঘুম হারিয়ে গেল, যখন আমার স্বামী হঠাৎই ঘুম থেকে জেগে উঠলো আর ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলো, আর আমাকে বলতে লাগলো প্লিজ আমাকে খুলে দাও। আমার নিজের স্বামীর উপরে দয়া আসতে লাগলো। আমি ভাবলাম কি করি, তখন আমার সেই সমস্ত কথা মনে পড়লো, কিন্তু না জানি তখন আমার মাথায় কী এলো। আর আমি ভাবলাম যে দড়ি খুলেই দিই, তাহলেই তো জানতে পারবো যে ও এমন কি করে। আমি আমার স্বামীর দড়ি খুলে দিলাম। তখন আমার স্বামী প্রথমে আমাকে হতবাক চোখে দেখলো, তারপরে কিছু সময় আমার দিকে ঘুরতে লাগলো, আর তারপর ও আমার প্রশংসা করতে লাগলো। ও বলল তুমি খুবই সুন্দরী। আমি বললাম আচ্ছা আমি খুব সুন্দরী? তারপর ও বলতে লাগলো হ্যাঁ সত্যিই তুমি খুব সুন্দরী, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি বললাম তাহলে তুমি আমাকে ছাড়া থাকছিলে কেন? তখন ও বলতে লাগলো যে সব কিছু ভুলে আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম এত কিছু কিভাবে ভুলে যাব, তুমি তো আমার বাসর রাতটাও খারাপ করে দিয়েছিলে। ও বলল বাসর রাত আবার কী জিনিস? যখন আমরা দুজনে একসাথে আছি তখন আমাদের জন্য প্রতিটা রাতই বাসর রাতের মতো হতে পারে। ওর এই কথা শুনেই আমার মুখের উপরে হাসি এসে গেল। সকালে আমার চোখ খুললো আমার স্বামীর কান্নার আওয়াজে। ও বাচ্চার মতো কান্না করছিল। না জানি আমার স্বামীর এমন কী হয়েছিল। আমি কখনো কোনো পুরুষকে এরকম কান্না করতে দেখিনি। আমি ওকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, কেন তুমি সকাল সকাল কান্না করছো? তখন বলতে লাগলো রাতের বেলা কী হয়েছিল। আমি বললাম যে আমি দড়ি খুলে দিয়েছিলাম, কেননা তোমার অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছিল, কিন্তু সেই দড়ি খোলার পরে এমন কিছু হয়েছে যে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছিলো। আমি এটা ভাবতে বাধ্য হয়েছিলাম যে আমার স্বামী আমাকে ধোঁকা দিচ্ছিল। ও আমাকে মিথ্যা কথা বলেছিল, কিন্তু কেন আমার সাথে এরকম করছিল সেটা আমি জানতাম না। ও আমাকে মিথ্যা কথা বলেছিল। ও এমন একটা মিথ্যা কথা বলেছিল যেটা কোনো স্বামী নিজের স্ত্রীর সাথে বাসর রাতে করে না। এমনকি যদি কেউ সত্যি সত্যি কোনো সমস্যার শিকার হয় তবুও সে কখনোই এই কথা নিজের মুখে আনতে পারে না। পুরুষদের মধ্যে নিজেকে নিয়ে অহংকারবোধ খুব বেশি হয়। পুরুষরা কখনোই এরকম করে না, কিন্তু আমার স্বামী জেনে বুঝেই নিজেকে ভুল প্রমাণ করতে চাইছিল। ও জেনে বুঝেই এটা বলেছিল যে ও নপুংসক, যদিও এরকম কিছুই ছিল না। দড়ি খোলার পরে আমি এই জিনিসটা জানতে পেরেছিলাম যে আমার সারা জীবনের খুশি এই দড়িতেই বাঁধা ছিল। যখনই আমি দড়ি খুললাম সব কিছু ঠিক হয়ে গেল। কালকে রাত আমরা তেমনভাবেই কাটালাম যেমনভাবে দুনিয়ার সমস্ত বিবাহিত লোক কাটায়। না জানি ও এই দড়ির তামাশা কেন বানিয়ে রেখেছিল, কেননা দড়ি খোলার সাথে সাথে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু আমার স্বামীর বক্তব্য ছিল যে তুমি এটা ঠিক করোনি, বরং ঠিক তো আমি করতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো আমাকে শেষ করে দিয়েছো, সব কিছু নষ্ট করে দিয়েছো। এখন আর কোনো মতেই কিছু ঠিক হতে পারে না। এখন এটাই ভালো হবে যে তুমি আমাকে ছেড়ে নিজের বাবার বাড়িতে চলে যাও, কেননা আমার জীবন তুমি শেষ করে দিয়েছো। এখন এখানে থাকলে তোমার জীবন শেষ হয়ে যাবে। আমি ওর কথা বুঝতে পারছিলাম না, তাই আমি রেগে গেলাম আর বললাম যে কথা তুমি আমাকে বাসর রাতে বলেছিলে সেই কথা যদি অন্য কোনো মেয়েকে বলতে তাহলে সে সেই সময়ই পালিয়ে যেত। তো আমি তোমার সাথ দিয়েছিলাম, যদি অন্য কোনো মেয়েকে বলতে তাহলে সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত, তোমার বাড়ির সমস্ত লোককে এক জায়গায় জমা করে নিত। কিন্তু আমি তারপরেও তোমার সাথ দিয়ে সমস্ত কিছু সহ্য করেছিলাম, কেননা আমি এই সম্পর্কটা বজায় রাখতে চাইতাম, তোমার মতো সব কিছু নষ্ট করতে চাইতাম না। যখন সব কিছু ঠিক আছে তখন এই দড়ি দিয়ে নিজেকে বাঁধার আসল উদ্দেশ্য কী ছিল? তুমি আমাকে মিথ্যা বলেছিলে। তুমি কি আমার সাথে থাকতে চাইতে না? তাই আমাকে এটা দেখাতে থাকতে যাতে আমি এখানে থেকে পালিয়ে যাই। তুমি কি আমার পিছন ছাড়ার জন্য আমাকে এত বড় মিথ্যা কথা বলেছিলে? মানুষের অনেক রকম সমস্যা থাকে, কিন্তু তবুও সারা জীবনে তারা মানতে চায় না, আর তোমার কোনো অসুবিধাই ছিল না। তারপরে তুমি কিভাবে এত বড় কথা বলতে পারলে? এই সব কিছুই তোমার মনের ভুল।
যেটা আমার কোনো শত্রু তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। আর বিশ্বাস করো, সে নিজের শত্রু মনোবল ভাঙতে সফল হয়েছে। কেননা এর কারণে আমাদের দুজনেরই জীবন শেষ হতে যাচ্ছিল। তুমি আমাকে যা কিছু বিয়ের রাতে বলেছিলে, যদি আমি না হয়ে আমার জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে সে সেই সময় চলে যেত আর তোমার জীবন শেষ হয়ে যেত। এটা তো আমি থেকে গিয়েছিলাম, আর ভালো হয়েছে যে আমি থেকে গিয়েছিলাম। তাই তো আমি জানতে পেরে গেছি তোমার সাথে কোনো সমস্যাই নেই। তখন আমার স্বামী বলল যে তুমি আমার কথা মন দিয়ে শোনো, আমি কখনোই বাবা হতে পারবো না। ডাক্তার আমাকে এই কথা পরিষ্কার ভাষায় বলেছিলেন, তাই আমি একজন নামকরা কবিরাজের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে একটা উপায় বলেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে যদি আমি নিজেকে কন্ট্রোল করে তার দেওয়া ওষুধ খাই, তাহলে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। এই কারণে আমি নিজেকে বেঁধে রাখতাম যাতে নিজেকে কন্ট্রোল করতে পারি। কিন্তু তুমি আমাকে খুলে দিলে আর সমস্ত পরিশ্রম, আমার সমস্ত সাধনা নষ্ট করে দিলে। এখন আর কোনো মতেই কিছু হবে না। আমি আমার স্বামীর হাত ধরে বিছানায় বসালাম আর বোঝালাম যে তোমার কোনো সমস্যা নেই, তোমার এরকম কিছুই নেই। তুমি এই সব জিনিসের ব্যাপারে ভুল করেও ভাববে না, এরকম কিছু আছে। আমি তোমাকে বলছি সব কিছু ঠিক হয়ে যাবে। ব্যাস তুমি নর্মাল লোকদের মতো আমার সাথে থাকো, যেরকম সমস্ত লোক থাকে। এরকম ভেবো না যে আমি বাচ্চার জন্ম দিতে পারবো না। আর বাচ্চা না হলেই বা কী, এমন ভূমিকম্প এসে যাবে। কত লোক এই দুনিয়াতে আছে যাদের বাচ্চা নেই। বাচ্চা ছাড়া কি তারা মরে যায়? সমাজ তো সেই লোকদেরও কথা শোনাতে ছাড়ে না। যারা একদমই ঠিকঠাক আছে তাদেরও কোনো না কোনো জিনিস বের করেই নেয়। আমার স্বামীকে আমি বললাম তুমি স্বাভাবিক মানুষের মতো আমার সাথে সংসার করো, দেখো আল্লাহর রহমতে আমাদের সন্তান ঠিকই হবে। এভাবে আমাদের জীবন সংসার চলতে লাগলো। ঠিক 1 বছরের মাথায় আমার ছেলে সন্তান হলো। আমাদের সংসার আলোয় ভরে উঠলো। আর এদিকে আমার বোনের একটা মেয়ের সন্তান হলো। তখন সমাজ তাকে কথা শোনাতে ছাড়লো না। তার পরিবার তাকে বলল মেয়ে না হয়ে প্রথম সন্তান ছেলে হলে ভালো হতো। তাহলে কি বলেন, সন্তান হলেও কথা শোনাতে হচ্ছে। তাই আমরা কখনো কারো কথায় কান দেবো না। সব